লাগছে তোকে দেখতে। জানো পিসি, এই শাড়িটা আমাকে বাবার ছোট সাহেব দুজনে মিলে কিনে দিয়েছে, দারুণ হয়েছে। কুসুম, তোর না আজকে ছুটি? তুই আজকে এখানে কি করছিস? পিসি, আজকে আমার ছুটি, কিন্তু আমি একটা দরকারে এসেছি গো। এ বাবা, আজকে আবার কিসের দরকার? তুই যা, এক্ষুনি পাত্রপক্ষ চলে আসবে, যা তো। আরে দেখো না, এই জন্য আমি একেবারে তৈরি হয়ে এসেছি। আমি তো সেটাই জানতে চাইছি, তুই কেন এসেছিস এখানে? দেবী মায়ের আশীর্বাদ নিতে এসেছি। তুই খুব ভালো সময় এসেছিস জানিস, ম্যাডাম এক্ষুনি পুজোয় বসবে, তারা দেখছি। ম্যাডাম, কুসুমকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে। হ্যাঁ, আমি জানি, শঙ্কর বলেছে আমায়। কুসুম এখানে এসেছে আপনার আশীর্বাদ নিতে। আয় মা, আয় আয় আয়, রাখ, সাবধানে রাখ। থাক থাক। এই হচ্ছে আমার মেয়ে কুসুম। বাহ, ছবিতে যেমন দেখেছিলাম সামনাসামনি তার থেকেও ভালো দেখতে। আজকাল তো ছেলেমেয়েরা প্রণাম করার রীতি ভুলে গেছে। কি সুন্দর শিক্ষায় শিক্ষিত করে তুলেছেন আপনি। আপনাদের জন্য সামান্য একটু আয়োজন করেছি, দয়া করে। এই যে দেখতে সিঙ্গারা স্যান্ডউইচ, কিন্তু ঘরের তৈরি, কুসুম বানিয়েছে। ও মা, বানিয়েছে? তাহলে তো খেতেই হবে। বাহ, হবু বৌমার বানানো খাবার খেয়ে আমি তো অভিভূত হয়ে গেছি। হ্যাঁ, তোমরা মা ছেলে কি বলবে আমি জানি না, কিন্তু আমার তরফ থেকে এ বিয়ে পুরো সম্মতি আছে। আমারও কোনো আপত্তি নেই। দেখি বাবা, একটু দাঁড়াতো। বাহ, এ তো পুরো হর পার্বতীর জুটির মতো লাগছে। আপনি কিছু খেয়ে নেবেন কেমন? তোমাদের এই হর পার্বতী জুটিতে যেন নজর না লাগে। তাহলে সম্বন্ধ পাকা তো? আমার মেয়ে কুসুম আপনাদের বাড়ির বউ হবে, সেটা আমার মেয়ে সৌভাগ্য। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বিয়েটা হয়ে গেলেই ভালো। শঙ্কর কাকা। হ্যাঁ আয়ুষ বাবা। ও আমি মনে হয় ভুল সময় চলে এলাম। না মানে আসলে এটা গাড়িতে ছিল। ওহো, আমি এটা কিনেছিলাম কুসুমের জন্য, ভুল করে গাড়িতে ফেলে এসেছিলাম। এই দীপালি, এটা ধরো। আচ্ছা কাকা, আমি আসি। না না আয়ুষ বাবা, বলছি যে এসেই যখন পড়েছো একটু বসো না, ওরা দেখতে এসেছেন কুসুমকে। এসো এসো, বসো এখানে একটু, বসো বসো বসো। পরিচয় করিয়ে দিই, আমাদের কর্তামার বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি। ও, ফেমাস বিজনেসম্যান, চিনি তো। আমি মূলত ওনারই গাড়ি চালাই। শঙ্করদা, আয়ুষ বাবা যখন এই চুড়িগুলো এনেই দিল, তখন কুসুমের হাতে পরিয়ে দিই, হাতটা খালি খালি লাগছে। দুবাইয়ে অজয় কোথায় চাকরি করে? শহরের মধ্যেই। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু কোন কোম্পানিতে? নাম করা কোম্পানি। হ্যাঁ, কিন্তু একটা নাম আছে তো, সেই নামটা কি? অত তো জানি না। দিস ইজ নট রাইট। দেখুন, ছেলে কোথায় চাকরি করে সেটা কিন্তু মা বাবার জানাটা উচিত। আসলে কোম্পানির নামটা মনে আসছে না। আচ্ছা, দুবাইতে ও থাকে কোথায়? তো কি জানো নাম? এরে, ওনাদেরকে জিজ্ঞেস করলে তো ওনারা কিছুই বলতে পারবে না। আপনারা আপনাদের ছেলের সাথে থাকেন না? মা, ওই তো ওরা এসে গেছে। বস।
যা যা কথা বলার ছিল বলে নিয়েছিস তো? ওনাদের কিরকম ডাইসি লাগলো যেন। হ্যাঁ, হয়ে গেছে। কুসুমও রাজি আছে আমার সঙ্গে দুবাই যাওয়ার জন্য। উনি যে বললেন আমাকে 2 দিন সময় নিতে। তাহলে আর কি, একটু মিষ্টি মুখ করুন এবার, সবই তো পড়ে আছে। বিয়েটা কিন্তু একটা শর্তে হবে। কি শর্ত? বিয়েটা কিন্তু আপনাকে আগামী 2 সপ্তাহের মধ্যেই দিতে হবে। এত কিছু 2 সপ্তাহের মধ্যে কি করে করব? বিয়ের সব দায়িত্ব কিন্তু আমি নেব, এতটুকু ভরসা আপনারা আমাকে করতে পারেন। আপনি যদি অনুমতি দেন তাহলে কাল কুসুমকে নিয়ে আমি পাসপোর্ট অফিসে যেতে পারি। অ্যাকচুয়ালি দুবাই যেতে গেলে তো পাসপোর্ট করাতে হবে। হ্যাঁ, তৎকাল বেসিসে পাসপোর্ট হয়েও যায়। ঠিক আছে, তুমি কালকে এসে কুসুমকে একবার নিয়ে যেও। থ্যাংক ইউ। কাল আসবো, ওকে পাসপোর্ট অফিসে নিয়ে যাবো। বেশ, আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ খুব শিগগিরই দেখা হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর আপনাকে কিন্তু আমাদের বিয়েতে আসতেই হবে। অবশ্যই, কাকার মেয়ের বিয়ে বলে কথা, আমাকে তো অনেক দায়িত্ব পালন করতে হবে। আজ তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন 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 আসুন। থাক বাবা, থাক, বেঁচে থাকো। আসি।